তো হ্যালো বন্ধুরা, ছাদ বাগানের আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখতে পাচ্ছ এটা একটা জবা গাছ আছে, এটাও জবা গাছ, এটা কামরাঙা গাছ, আর এটা গন্ধরাজ ফুল গাছ। তো আজকে আমি মাটি নিয়ে চলে এসেছি বস্তা দিয়ে। এখানে আমরা মাটি চেঞ্জ করব, গাছের টপ চেঞ্জ করব, কারণ তোমরা জানো যে এরকম কিনলে এরকম টপের সাথে দেয়, প্লাস্টিকের ছোটো টপের সাথে। এগুলো চেঞ্জ না করলে গাছ অতটা পরিমাণে ফুল ফলে ভরে না। টপে চেঞ্জ করব, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো মাটিতে অনেক কিছু মেশানো হলো, নাহলে এবার মাটির উর্বরতা খুব আর একটু বেড়ে যাবে। এটা হচ্ছে গোবর সার। গোবর সারে মাটি আরও উর্বরতা শক্তি বাড়ায়। এছাড়াও ডিম খোলা করে ভেঙে দেওয়া হয়েছে, ডিমে প্রচুর থাকে, গাছ বাড়তে সাহায্য করে। আরেক এই যে আমাদের কৃষক বন্ধু এই মাটিটাকে খুব সুন্দর উর্বর বানায়। এবার কি মাটিটা ভালো করে মিক্স করতে হবে? মাটিটা ভালো করে মিক্স করতে হবে। তারপর সারটা দেওয়া হয়েছে, খোল পচা, গোবর সার, তারপরে আরও ডিম ডিম গুঁড়ো করে দেওয়া আছে, এটাও ক্যালসিয়াম বাড়াবে। তাহলে ভালো করে মিক্স করে নাও। মিক্স করে দিচ্ছি। আমরা এখন এর মধ্যে গাছ লাগাবো। তো এর নিচের দিকে একটু মাটি দিয়ে দিই আগে। না, এইটা দেখো প্রথমে। তো এইটা আমি নিয়ে নিয়েছি। তো এখানে একটা জিনিস অনেকেই ভুল করে, সেটা হচ্ছে এখানে কোনো ফুটো না রেখে। তো এখানে ফুটো আছে দেখতে পাচ্ছ, যখন জল বেশি যাবে তখন এই ফুটো দিয়ে ওভার ফ্লো হয়ে বেরিয়ে যাবে জলটা। তো এই ফুটোটা যদি আমি এমনি মাটি ফেলি তাহলে এই ফুটোটা বন্ধ হয়ে যাওয়ার চান্স আছে। তাহলে এটা কী করতে হবে, এটা নিয়ে ওই ফুটোর সামনে রেখে দিতে হবে, যাতে ফুটোটা জাম না হয়। এটা দুপাশে দুটো ফুটো করেছি আমি। তো এই দুপাশে দুটো ফুটোর সামনে আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি বেসটা মাটি দেবো সবার নিচে, কিছুটা মাটি দিয়ে দিই। কিছুটা মাটি আমি দিয়ে দিয়েছি, দেখো কিছুটা মাটি দিয়ে দিয়েছি। এইবারে আমাকে গাছটা লাগাতে হবে। তো এটা হচ্ছে গন্ধরাজ গাছ, খুব সুন্দর গাছ, ফুল গাছ। তো গন্ধরাজ কি লেবু হয় অবস্থায় ছিল, তো এখন এটা একটু বড় হয়ে গেছে। তো এটা লাগাবো করছিলাম, অনেক ওটা করে কেটে নিয়ে অনেক তুলতে অসুবিধা হয়। খুলে দিলাম, খুলে দিলাম। কত শিকড় বেরিয়ে গেছে, যার জন্য গাছটা আর বাড়ছে না, ফুল হয়ে যাচ্ছে। শিকড় কত শিকড়, শিকড় বেরিয়ে গেছে। গাছটা হালকা করে একটু ছাড়িয়ে নেবো, এটা শিকড়গুলো, তাহলে কী হবে গাছটা এই মাটি নতুন মাটি ধরতে আরও সুবিধা হবে। মাটিগুলো একটু ছাড়িয়ে নেব। এইগুলো না ছাড়িয়ে দিলে গাছটা ধরতে একটু সময় লাগে, কিন্তু এইগুলো ছাড়িয়ে দিলে ধরে নেবে গাছগুলো। খুঁড়িয়ে আনা হয় না, তো এটা ছাড়িয়ে দিতে হয়, তাহলে কী হবে এই শিকড়টা ভালো করে জমবে। আর এটা তোমরা জানো এটা কি, তো চাষি ভাই বন্ধুরা এটা সবাই জানতে পারে। তো তোমরা সবাই নাম উল্লেখ করো এটা কি, কমেন্টে সেকশনে জানিও। তো আমি এটা হালকাভাবে কেটে দিচ্ছি, মাটিটাকে আর কি ঝরিয়ে দিচ্ছি। এটা মোটামুটি ছাড়ানো হয়ে গেছে। গাছ এইগুলো শিকড়গুলো কেটে দিলে আর গাছটা ভালো জমে। তো এই হয়ে গেছে, এইবারে গাছটা বসিয়ে দেবো হালকা করে। বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এবারে এর উপরে আমরা মাটি দিয়ে দেবো। চারপাশে তো মাটি দিয়ে পুরোটা ভরাবো না, একটুখানি ফাঁকা রেখে দেবো।
এবার হালকা করে জল দিয়ে দেবো এর মধ্যে, তাহলে এটা কমপ্লিট।